الرجيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. আজকে 17 ফেব্রুয়ারি 2024, 7 শাবান 1445 হিজরি। দারুল কল্লগ্রাম শাহফরান সিলেট কর্তৃক আয়োজিত প্রতি মাসের মতো আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লি আমাদের হাজী সাহেব দামাত বারাকাতুহু, আমার পাশে বসা হাজী সাহেবদের সর্বকনিষ্ঠ ভাই, ইনি হলেন হাজী সাহেবদের সবচেয়ে ছোট ভাই। আঙ্কেলের নাম কি জানি? আলহাজ মাহবুব সাহেব, যিনি বছরের পর বছর ধরে মাহফিলকে সাজান। প্রত্যেক মাসে মাহফিলের খরচে যিনি শরিক হন, প্রত্যেক মাসেই আপনাদের মেহমানদারিতে যিনি শরিক হন, এই প্রথমবারের মতোই আমাদের ইসলামী মজলিসে হাজির হয়েছেন। তৃতীয়বার মাশাআল্লাহ, সশরীরে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পাশে বসা আমাদের হাজী সাহেবের সর্বকনিষ্ঠ কন্যা, আমাদের ছোট বোন। এই হাজী সাহেবের ছেলের সাথে এই সপ্তাহে বিয়ে হয়। আজকে আমাদের মেহমানদারি এই বিয়ে উপলক্ষেই হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। হাজী সাহেবের দামানও আমাদের সাথে আছে। দাঁড়ান, একটু সালাম দেন দেখ। এ হলো দামান, সবার একটু দেখেন। প্রত্যেক মাসে আমরা দোয়াতে ভুলতাম না, আল্লাহ আমাদের বোনের বিয়ের ইন্তজাম করে দাও। তো আল্লাহ তাআলা আজকের এই মজলিসে দামানকে, দামানের বাবাকে শরীক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ এই বিয়ের মধ্যে ভরপুর বরকত দিয়ে, আল্লাহ এই পরিবারের মধ্যে বরকত দিয়ে দেয়। আমরা অল্প সময়, এশারের আজান পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মুযাকারা করব।
এই আয়াতে কারিমাগুলো আমাদের অনেকেরই জানা, সকলেই আমরা জানি কিছু না কিছু। প্রত্যেক বছরই রমাদানের আগে আমরা এই আয়াতগুলো কিছুটা শুনি। তা সত্ত্বেও যখনই কোনো কথা তাকরার হয়, রিপিট হয়, তো হৃদয়েও রিপিট হয়। মুখে যখন বারবার হয় তো হৃদয়েও বসে। এজন্য আবারও এই আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি অল্প সময়, কিছু সময়ের জন্য। আপনাদের সামনে এই কথাগুলো মুযাকারা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা বনি আদমকে দুয়ের সমন্বয়ে বানিয়েছেন। একটা হলো রূহ আর একটা হলো শরীর। শরীর বানিয়েছেন বাহন হিসাবে, আর মূল হলো রূহ। দুলা আসলো না, শুধু গাড়িটা আসলো। এই বিয়ে বাড়িটা কেমন বুঝেন নাই? দুলা আসে নাই, লেকিন কি আসছে? গাড়ি আসছে। বিয়ে হবে গাড়ি দিয়ে, কাম কি? দুলা ছাড়া গাড়ি দিয়ে কাম কি? দামান ছাড়া গাড়ি দিয়ে কাজ কি? রূহ হলো বাহন, বডি হলো বাহন, আর রূহ হলো আমি। রূহ হলো মূল, বলেন, আর শরীর হলো বাহন। তাহলে শরীর ছাড়া যেমন, গাড়ি ছাড়া যেমন মেহমান আসতে পারে না, তো শরীর ছাড়াও রূহ অচল, রূহ ছাড়া শরীর অচল, রূহ ছাড়া শরীর অচল, শরীর ছাড়া রূহ অচল। বলেন, রূহ ছাড়া। আমাদের যখন বডি ছিল না, রূহ ছিল, তো তখন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ছিলাম? কি হয়? এজন্য মায়ের পেট থেকে আসার পরে বডি ছিল ঠিক, লেকিন দুর্বল ছিল, এজন্য নামাজ ছিল না। দুর্বল ছিল এজন্য কি ছিল না? বলেন, 7 বছর পর্যন্ত অবুঝ থাকে, এজন্য নামাজ থাকে না। তাহলে বোঝা গেছে রূহ ও শরীর দুয়ের সমন্বয়ে আমি। বলেন, রূহ এবং শরীর এ দুটার সমন্বয়ে কি? আমি। তাইলে শরীর তৈরি হয়েছে মাটি থেকে। আগুন, পানি, মাটি, বাতাস, এই আনাসের আরবা, এই 4 মূল উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষের বডি তৈরি করেছেন। এই জন্য এই 4 উপাদান দিয়ে মানুষের খাবার তৈরি হয়। খাবার তৈরি হয় কত উপাদান দিয়ে? 4 উপাদান। আম গাছে পানি দিলেন না তো আম হবে না। হ্যাঁ, নারকেল গাছের শিকড়ে মাটি দিলেন না তো নারকেল গাছ ডাব হবে না। কি ভাই? পানি খুব ডাললেন, লেকিন মাটি দিলেন না। ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে নারকেল গাছ লাগালেন, তো জীবনে ডাব হবে না। মাটিও আছে, পানিও আছে, লেকিন রোদ নাই, তবুও হবে না। এবার গ্লাসের ভিতরে, রোদের মধ্যে গ্লাসের ভিতরে দিয়ে দিলেন, মাটিও দিলেন, পানিও দিলেন, রোদও আছে, লেকিন বাতাস নাই, এখানে হবে না। এই 4টা ছাড়া পৃথিবীতে 1 জাররা শস্য হবে না। বলেন, 1 জাররা দানা হবে না। এই 4টা লাগবে। কয়টা? কি কি? এই 4টা ছাড়া যেমন পৃথিবীতে কোনো সম্পদই হয় না, কোনো খাবারই হয় না, কোনো কিছুই হয় না। এই জামার মধ্যে কিন্তু রোদ আছে, এটার মধ্যে কিন্তু বাতাস আছে। বুঝেন না কথা? যা দেখেন গার্মেন্টসের ফ্যাক্টরিতে বাতাসের মেশিনটা আছে 200 কোটি টাকা। শুধু বাতাসের মেশিনটা আছে 200 কোটি টাকা, আমরা দেখছি না? কি ভাই? তাপের মেশিনটা আছে 200 কোটি টাকা। তাহলে বোঝা গেছে এই 4টা ছাড়া কিছুই হয় না। কি বলছি বলেন? এই 4টা ছাড়া কিছু কি হবে না। কেন এই 4টা ছাড়া হয় না? এই 4টা দিয়ে আমি তোমাকে বানিয়েছি, এজন্য এই 4টা ছাড়া আর কিছু হবে না। এজন্য মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম কোনটা উদাও হয়? শরীর থেকে সর্বপ্রথম বের হয় রূহ, বাতাস বের হয়, রূহ বের হয়। এরপরে সঙ্গে সঙ্গে তাপ চলে যায়, সঙ্গে সঙ্গে কি? তাপ চলে যায়। এরপরে কবরে সর্বপ্রথম পানি বের হয়ে যায়। সর্বপ্রথম কবরে মানুষের পেট ফুলে যায়, আর সর্বপ্রথম ফেটে যায় পেট। সর্বপ্রথম ফেটে যায় কোনটা? বলো। পেট সর্বপ্রথম ফেটে যায়। আর মানুষের অঙ্গের মধ্যে সর্বপ্রথম মরে পা। মরে কোনটা? পা। পা থেকে মানুষের মরা শুরু হয়। আর কবরে সর্বপ্রথম ফেটে যায় কোনটা? বলে পেট সর্বপ্রথম ফেটে যায়।
শরীরের ভিতরকার পানি পানির সাথে মিশে যায়, শরীরের ভিতরকার তাপ আবার তাপের সাথে মিশে যায়, শরীরের ভিতরকার বাতাস আবার বাতাসের সাথে মিশে যায়, শরীরের ভিতরকার মাটি আবার মাটির অংশের সাথে মিশে যায়, আবার মিশে যায়। রব্বে কারীম আবার এগুলোকে একত্রিত করবেন, আবার বানাবেন। এক ফেরেশতার ফুর মধ্যে আল্লাহ তাআলা কি যোগ্যতা রেখে দিয়েছেন। একজন ফেরেশতা ফু দিবে তো সারা পৃথিবী শেষ, ওই ফেরেশতা আবার ফু দিবে তো সারা পৃথিবী উঠতে শুরু করবে। দ্বিতীয়বার যখন ফু দিবে ফেরেশতা, তখন আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে কী হবে? মানুষের বীর্যের আকৃতিতে বৃষ্টি হবে। ওই বৃষ্টি জমিনের উপরে, মাটির উপরে 10 ফিট পর্যন্ত উচ্চতা হবে। এরপরে ওই পানি থেকে প্রতিটা মানুষ আবার উঠবে, প্রতিটা মানুষ উঠবে ওই পানি থেকে আবার। এই কথাগুলোর উপরে ইয়াকিন বানানো, ইয়াকিন বানানো, এই কথাগুলোর উপরে ইয়াকিন বানানো যে এখানে যা বলা হয়েছে সত্য বলা হয়েছে। এরপরে প্রত্যেকে উঠবে জুরদুন মুরদুন, ঠিক মায়ের পেট থেকে যেভাবে আসছে এভাবে উঠবে। মায়ের পেট থেকে আসার সময় যেমন দাড়ি ছিল না, সেদিনও আর দাড়ি হবে না। মায়ের পেট থেকে আসার সময় পোশাক ছিল না, সেখানেও আর পোশাক হবে। এটাকে বলে জুরদুন মুরদুন, এভাবে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে এটাকে এভাবে বুঝিয়েছেন। ঢেউয়ের পানিতে, ঢেউয়ের পানি চলে গেলে ওখানে আগাছা উঠে, উঠে না? উঠে না বলেন? পানি চলে গেলে উদ্ভিদগুলো, ছোট ছোট গাছগুলো সব উঠে না? রাসূল বলেন এভাবে কবর থেকে সবাই উঠবে। সর্বপ্রথম যার কবরকে উঠানো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বলবেন তোমরা গিয়ে উঠাও। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 4 জনকে বলবেন যাও তোমরা গিয়ে আমার হাবিবকে উঠাও। 4 জন ছুটতে থাকবেন, লেকিন সারা পৃথিবী সমান, কোথাও কোনো নিশানা নাই, কোথাও কোনো পাহাড় নাই, নদী নাই, সাগর নাই। সারা দুনিয়া কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। কোথাও কোনো চিহ্ন নাই। 4 জন চিনতে কষ্ট হবে কোথায়, কোত্থেকে তুলবে। হঠাৎ দেখবে মদিনায় তৈয়বা রওজায়ে আতহার থেকে নূর উঠে সোজা আরশে আজিমের দিকে উঠে গেছে। বুঝবেন এটা মদিনায় তৈয়বা। রাসূলের রওজায়ে আতহারের কাছে গিয়া 4 জন ফেরেশতা একে অপরকে বলবেন। প্রথম বলবেন মালাকুল মউত আপনি উঠান। বলবেন আমার ভয় হয়, আমার লজ্জা হয়, আমি পারবো না। কোনো বড় মানুষকে যদি বলে ভাই যাও তো ওনাকে উঠাও, নামাজের সময় গেছে, তো বাচ্চা কি বলে? আমি পারবো না, আমার ভয় লাগে। আর বলে কি বলে না? বলে আমি পারবো না। আরে মিকাইল তুমি উঠাও, না আমি পারবো না। ইসরাফিল আপনি উঠান, এ উঠাবার জিম্মাদারি তো আপনার, আপনি উঠান, না আমি পারবো না। ইন্নী খাশিতু ওয়াস্তাহইয়াইতু আলা নাফসি, আমার শরম লাগে, আমি পারবো না। এত বড় তাকে আমি উঠাতে পারবো না। এর 3 জন পরামর্শ করে বলবেন জিবরিল আপনি উঠান, কারণ আপনার সাথে রাসূলের সখ্যতা আছে। আপনি রাসূলের কাছে গিয়েছেন 24,000 বার। সকালে গিয়েছেন, দুপুরে গিয়েছেন, বিকেলে গিয়েছেন। আপনি তোলেন। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালাম এবার রওজায়ে আতহারের পাশে গিয়ে বলবেন কুম ইয়া রাসূলুল্লাহ। সাথে থাকবে জান্নাতের 1 জোড়া কাপড়, আর থাকবে বোরাক। রাসূল এভাবে, হাদিসে আছে, রাসূল এভাবে সিথি মুবারক থেকে এভাবে বালি ঝাড়তে ঝাড়তে গমগীন অবস্থায় উঠবেন। উঠে বলবেন আবাশার তুমুনি, আমার জন্য কি কোনো সুসংবাদ নিয়ে আসছো? আম তারাকতুম উম্মতি আলা সিরাত, না আমার উম্মতকে ফুলসিরাতের গোড়া রেখে আসছো? বলো বলো আমার জন্য কি সংবাদ নিয়ে আসছো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ এখনো আপনার উম্মতকে উঠানো হয় নাই, আপনাকে উঠানো হয়েছে। এই নেন জান্নাতের কাপড়।
রাসূল জান্নাতের কাপড় পরিধান করবেন। এবার জিবরিল বলবেন এই হলো বোরাক, আপনি বোরাকে আরোহণ করুন। বোরাক নড়ে চড়ে উঠবে। বোরাক, জিবরিল বলবে মা ইয়া বোরাক, থামো, কি হইলে তোমার? বোরাক বলবে লাম ইয়ারকাব আলাইয়া আহাদ ইল্লা মুহাম্মাদুন রাসূলুল্লাহ হাশিমিয়ুন কুরাইশিয়ুন মুত্তালিবিয়ুন। আমার উপরে কেউ আরোহণ করবে না, আমাকে বানানো হয়েছে মুহাম্মদকে উঠাবার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলবেন হাযা হুয়া মুহাম্মদ, ইনি মুহাম্মদ। বুরাক থেমে যাবে, রাসূল উঠবেন বুরাকে। সোজা মাকামে মাহমুদে গিয়ে রাসূল বুরাক থেকে নেমে সেজদায় পড়বেন। এক সেজদায় এই ফাঁকে পুরো ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। রাসূল বলেন ওই সেজদায় গিয়ে আমি কিছু কথা বলবো, কিছু তাসবিহাত পড়বো, কিছু দোয়া আমি পড়বো, যেগুলো এখন আমি জানি না, সেগুলো সেদিন আমাকে আমার রব শিখিয়ে দেবে। কোন প্রসঙ্গে এত দূর চললাম? চারটা জিনিস দিয়ে কি বানিয়েছে বলেন? শরীর বানিয়েছে কটা দিয়ে? এই চারটা আবার ফিরে যাবে, চারটার সাথে মিশে যাবে। যেই পানির অংশের সাথে আপনার শরীরের পানির অংশ, ওই পানি ওই পানিতে মিশবে। সুবহানাল্লাহ। যেই মাটির সাথে আপনার শরীরের সম্পর্ক, ওই মাটির সাথে আপনার মাটি মিশে যাবে। আর এখান থেকে রব আবার তুলবেন। সুবহানাল্লাহ। শুধু একটা ফু দিবে আর সব উঠে যাবে। আদম থেকে শেষ পর্যন্ত সকলেই উঠে যাবে। এ উঠাতে আমিও উঠবো, আপনিও উঠবো, সবাই উঠবো। এই জন্য উঠে 12 দলে বিভক্ত হয়ে উঠবে। বলেন কত দলে বিভক্ত হবে? 12 দলে বিভক্ত হয়ে উঠবে। মহাদাল্লাহ, কারোর চেহারা হবে শুয়োরের মতো, কারোর চেহারা হবে কুকুরের মতো, কারোর চেহারা হবে বিষাক্ত সাপের মতো, কারোর চেহারা হবে বাঘের মতো। যার আখলাক দুনিয়াতে যে জানোয়ারের সাথে মিল ছিল, ইমান আমল ছাড়া যার আখলাক যে জানোয়ারের সাথে মিল ছিল, ওই জানোয়ারের মতো তার হাসর হবে। এরই মধ্যে এক দলকে আল্লাহ তাআলা তুলবেন, যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের। এই দল সমস্ত নবীদের উম্মতের মধ্যে থেকেই হবে। এদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের। আর এদের চেহারা হবে গুররাম মুহাজ্জালিন। এদের চেহারা হবে এতটা আলোকিত, যেভাবে হাজারো ঘোড়ার মধ্যে যদি আপনার চিত্রা ঘোড়াকে ছেড়ে দেন, এই ঘোড়া যেভাবে চিনতে তার মালিকের কোনো অসুবিধা হবে না, তো এইভাবে আমাদের অজুর অঙ্গগুলো থেকে এভাবে চমকাতে থাকবে, আমাদের নবীজি আমাদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না। কোটি কোটি বনি আদম থেকে রাসূল আমাদেরকে ডেকে ডেকে চিনবেন, এটা আমার, এটা আমার। সমস্ত নবীদের উম্মতির মধ্যে আল্লাহর নবী আমাদের চেহারা দেখে দেখে চিনবেন। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে দিবে এটা আমার, আমার উম্মত। হাত বলবে, হাতে থেকে নূর বেরো, গুররাম মুহাজ্জালিন বলে, এদেরকে দেখে দেখে রাসূল বলবেন এটা আমার উম্মত। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে সেদিন আপনি চিনবেন কিভাবে? রাসূল বলেন অজুর অঙ্গগুলো দেখে দেখে আমি চিনব। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুশ সিয়ামের মধ্যে লিখছেন, রাসূল যে মুসলমান প্রতিদিন কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়ে, তো একবার তার চেহারা, তার নাম, তার আব্বার নাম নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। যদি 100 বার পড়ে 100 বার পৌঁছানো হয়, যদি 1000 বার পড়ে। এবার হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন যে কবরেই যখন জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, বলো তো ইনি কে? তো রাসূল বলবেন ওরকে তো আমি চিনি, ওর নাম, ওর আব্বার নাম, ওর চেহারা আমার কবরে তো প্রতিদিন 100 বার পেশ করা হতো। কি হয়?
এজন্য আমাদের নামাজের দুরূদ যে আমরা পড়ি এটারও কিন্তু একই ফজিলত, সুবহানাল্লাহ। বরং এটার ফজিলত বাহিরের দুরূদ শরীফের থেকে কোটি কোটি গুণে বেশি। নামাজের মধ্যে আমরা কি পড়ি? নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি না? 2-3 বছর আগে আমরা আসরের পরে মদিনা থেকে রওনা গিয়েছিল। আসরের পরে শেষ নামাজ পড়ছিলাম, আসরের নামাজ, প্রথম ছাতির নিচে আমি আর অ্যাডভোকেট এনাম, আমরা দুজন এই শেষ নামাজ পড়ে আমরা আমাদের গাড়িতে উঠে যাব। তো ওই নামাজের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়ছিলাম, তখন মনে হইতেছিল রাসূল হাসে, একদম কাছে না, আর শেষ বেলা, বিদায়ের বেলা, মনে হচ্ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শেষ সালামটা দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বারবার রাসূলের রওজা যাওয়ার তৌফিক দান। যে মুসলমানের কাছে সাধ্যে কুলায় কমপক্ষে একবার আল্লাহর বাড়ি হাজিরা দেওয়া দরকার। বছরে একবার, বলেন, আল্লাহর বাড়ি কি দেওয়া, হাজিরা দেওয়া দরকার না? এই শহরেই আপনার শ্বশুর বাড়ি, লেকিন আপনি 1 বছরও যান না। মানুষ কি বলে, শাশুড়ি কি বলে, শ্বশুরি কি বলে? এই শহরেই কাছেই আপনার বোনের বাড়ি, লেকিন আপনি 1 বছর যান না, তো ভগ্নিপতি কি বলে? বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনার সাধ্যে আছে, অথচ আপনি আল্লাহর বাড়ি যান না মাঝে মাঝে, আল্লাহ তাআলা কি বলে? হ্যাঁ, এজন্য মাঝে মাঝে আল্লাহর বাড়ি যাওয়া, বলেন, মাঝে মাঝে কি? আল্লাহ রাসূল বলেন, উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা রোজা, একটা উমরা, কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমার সাথে হজ করো। হায়, কথাটা যদি বুঝতাম তো পাগল হয়ে যেতাম। যদি এই কথার ইয়াকিন আমাদের কলিজায় হইতো। কত আর লাগে? বাংলা টাকায় 2 লাখ, ইংরেজি টাকায় 1000ও লাগে না। কানাডিয়ান 2000, হ্যাঁ 2000 কানাডিয়ান ডলারে রাসূলের সাথে হজ। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, বলো যে আমি তো 3 মাস আগে গেছি, তো 3 মাস আগে গেলে আবার যাবেন, বুঝুন নাই কথা? আমি তো গত মাসে গেছি, আগে আবার যাবেন কি? আজ মোহাব্বত তালখাহা শিরি সাওয়াত, ভালোবাসা মনিবকে গোলাম বানায়, গোলামকে মনিব বানায়। ভালোবাসা তিতাকে মিষ্টি বানায়, বলেন, ভালোবাসা তিতাকে কি বানায়? তিতাকে মিঠা বানায়। ভালোবাসা তিতাকে কি বানায়? হ্যাঁ, সুস্থতার আশা মানুষ তিতা ওষুধ কিভাবে গিলে? ওরা চলে যায়। এই শোনো, এই শোনো, তোমরা দুজন শোনো, তোমরা কোথায় যাচ্ছ বলো তো? হ্যাঁ, পেশাব করতে 2জন একসাথে জামাতের সাথে যাচ্ছে। যাও যাও, যাও যাও, আল্লাহ কি বলছি বলেন? মহাব্বত তিতারে কি বানায় বলেন? মহাব্বত তিতাকে, আজ মহাব্বত তালখাহা শিরি সাওয়াত, মহাব্বত তিতাকে কি বানায়? এজন্য মূল বিষয়, জীবনের মূল বিষয় হলো আল্লাহ তাআলার মহাব্বত। বলেন, কি বলছি বলেন? জীবনের মূল বিষয় কি বলেন? আল্লাহ তাআলার মহাব্বত হলো জীবনের মূল বিষয়, আর আখিরাতের ইয়াকিন হলো জীবনের মূল বিষয়। কয়টা? কি বলছি বলেন? আর আখিরাতের ইয়াকিন। আল্লাহ তাআলার মহাব্বত হাজারো কষ্টকে সহজ করে, আর আখিরাতের ইয়াকিন পুরো জীবনের সমস্ত তিক্ততাকে মিষ্টি বানায় দেয়। এই 2 জিনিস সাহাবীকে সাহাবী বানিয়েছে। হার সাহাবী আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসছেন, আর হার সাহাবী আখিরাতকে দুনিয়ার চেয়ে বেশি দামি মনে করছেন।
কি বলছি বলেন? আখিরাতকে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত একদিকে শ্রেষ্ঠ আবার চিরস্থায়ী, বলেন আখিরাত শ্রেষ্ঠ, বলেন আবার চিরস্থায়ী। হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, আজীব না, যদি আমাকে কেউ ইখতিয়ার দেয় এই কাজটা করলে একটা বাড়ি দিবে, তবে এটা হবে স্বর্ণের, তবে এটা হবে 1 বছর মেয়াদি। আর এই কাজটা করলে তোমাকে আমি একটা বাড়ি দিব, তবে এটা হবে মাটির, এটা হবে 100 বছর মেয়াদি। এবার আপনি বলুন তো, আপনি কোনটা ইখতিয়ার করবেন? মাটিরটা না স্বর্ণেরটা? মাটিরটা, বলেন কি লিগা? 100 বছর মেয়াদি। আচ্ছা যদি 1000 বছর মেয়াদি হয়? মাটির 1000 বছর মেয়াদি, আর হীরার 10 দিনের মেয়াদি। বলেন, বুঝে বলেন, আপনি কোনটা নেবেন বলেন? সবাই বলেন কেন? এবার বলুন তো, দুনিয়া মাটির না স্বর্ণের? আখিরাত স্বর্ণের, জান্নাত স্বর্ণের না মাটির? এবার দুনিয়া কত দিনের মেয়াদ, আখিরাত কত দিনের মেয়াদ? দুনিয়া আখিরাত স্বর্ণের না মাটির? আর দুনিয়া। এবার আপনি আর আমি কোনটা নিব? হ্যাঁ, আচ্ছা একদিকে স্বর্ণের আরেকদিকে চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন, বলেন একদিকে স্বর্ণের আরেকদিকে, এবার আপনি কোনটা নেবেন? সুবহানাল্লাহ, কি ভাই, একদিকে এটা স্বর্ণের আরেকদিকে কি? এই জন্য বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ, লাউ কানু ইয়ালামুন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হলো শুধুই খেল তামাশা। বলেন দুনিয়া কি? আচ্ছা আজ থেকে 20 বছর আগের আপনার ইটালির ওই দামি জুতাটা এখন কোথায়? হ্যাঁ, সিরিজে কোথায়? হ্যাঁ, আচ্ছা আজ থেকে 40 বছর আগের ফ্রিজটা এখন কোথায়? হ্যাঁ আছে। আজ থেকে 200 বছর আগের গাড়ি এখন কোথায়? হ্যাঁ, যেদিন প্রথম সিলেট শহরে যিনি গাড়ি কিনছিলেন তার ওই মানুষটা এখন কোথায়? আর তিনি এখন কোথায়? তার গাড়িটা এখন কোথায়? এই জন্য দুনিয়ার উপরে শিল্পপতি বেশি না দুনিয়ার জমিনের ভিতরে সব শিল্পপতি বেশি? হ্যাঁ, উপরে শিল্পপতি বেশি না ভিতরে শিল্পপতি বেশি? উপরে মালওয়ালা বেশি না ভিতরে মালওয়ালা বেশি? উপরে কত আর দেখবা, কবরের দিকে তাকালে দেখবা ওখানে আরো বেশি। এই জন্য দুনিয়াতে রব্বে কারীমের জন্য, আখিরাতের জন্য কিছু মেহনত করে যাও। দুনিয়াতে কিছু মেহনত করো আখিরাতের জন্য, কবর তো আরামের জন্য পড়েই আছে। বলেন কবর কি? আরামের জন্য কবর আছে। বলেন কি বলছি? আরামের জন্য কি আছে? কবরের আরামের জন্য কবরের চেয়ে সুইটেবল কোনো প্লেস নাই। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন তো? এর চেয়ে লাক্সারিয়াস কোনো প্লেস নাই। সুবহানাল্লাহ, কোনো ডিস্টারবেন্স নাই ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা কিভাবে, কি উচ্ছ্বাস আর কি আনন্দের আতিশয্যে ফেরেশতা কি বলবে? নাম কানাউমিল আরুস, দুলা যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও। দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া কেউ ডিস্টার্ব করে না, তোমাকেও তোমার রব ছাড়া কেউ জাগাবে না।
একটা ঘুমে দরিয়া পার। বাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ ওই দিন আমাকে দিয়ে দেন। কি হয়? যেদিন ফেরেশতা বলবে নাম, ঘুমাও, কি বলবে বলেন? নাম, ঘুমাও। কানাউমির আরুস, দুলহা যেভাবে ঘুমায় এভাবে ঘুমাও। আজকে তোমার রব ছাড়া তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ জাগাবে না। একটা ঘুম দিবেন আর ফেরেশতা বলবে। উঠে কি বলবেন জানেন? উঠে কি করবেন? এভাবে, এই ফেরেশতা পানি বদনা দাও। আরে পানি লাগাও মানে আমি তো জোর পড়ে ভাত খেয়ে একটুখানি কাইলুলা করেছি, আসরের সময় হয়ে গেছে, অজু করব, পানি লাগাও। বলবি ইয়া ওয়ালি আর রহমান, বন্ধু আর অজু করতে হবে না। আচ্ছা, ওই দৃশ্যটা কেমন হবে? হ্যাঁ, এবার কি বলবে জানেন? এবার কি বলবে? এবার বলবে এই শোনো, এদিকে আসো, এদিকে আসো। ছায়া কই? ছায়াত নাও, ছায়া। আরে ছায়া লাগাও, ছায়া। আচ্ছা, এর আগের তো আরেকটু বলি না, কি করবো? আমার উদ্দেশ্য তো বহুত হয়ে যাবে। আমি তো আছি 4 আনাসের মধ্যে আছি এখন। 4টা মূল উপাদানের মধ্যে না আমি আছি? বডির 4 উপাদান, এর মধ্যে তো আমি আছি না? কিন্তু আমি কি করব? কথাতেও কথা এসে গেছে, আমি কি করব? শোয়ার সঙ্গে সঙ্গে কবরের ফেরেশতা আসবে, দূর থেকে, দূর থেকে আসবে। আচ্ছা, এভাবে বলুন, আফওয়ান, মাফ করবেন, একটু প্রশ্ন করবেন। এটা অনুমতি দিবেন? আমরা রহমানের পক্ষ থেকে প্রতিনিধি, আপনাকে 3টা প্রশ্ন করব। দূর থেকে বলবে, আদাবের সাথে, আদাবের সাথে, ভয়ে কাঁপে। এক সাংবাদিক প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিচ্ছে আর কি, বুঝেন না? কাঁপে, নার্ভাস থাকে। আর চোরের সাক্ষাৎকার দারোগা কেমন নেয়? জোরে বলেন না। চোরের সাক্ষাৎকারটা দারোগা কেমন নেয়? হ্যাঁ? অনুমতি চায় না, ডান্ডা। প্রথমে ডান্ডা 2টা, তারপরে প্রশ্ন করবে। হ্যাঁ, প্রশ্নের আগে শুধু ডান্ডা, শুধু ডান্ডা, শুধু ডান্ডা। এক প্রশ্ন করে 50টা লাথি। অটো চলবে। আর এদিকে আদখুলু, আসবো। ডান দিকে দাঁড়িয়ে গেছে নামাজ, মাথার পাশে কোরআনে কারীম, বাম দিকে রোজা, পায়ের পাশে সাদাকাত, খায়রাত, তাসবিহাত। আমাদের তাওহীদ ভাইয়ের পায়ের পাশেরটা বেশি মজবুত, বাকিগুলো মজবুত। আমাদের তাওহীদ ভাই সোমবারের রোজা ছাড়ে না, বৃহস্পতিবার রোজা ছাড়ে না, আইয়ামে বীজের রোজা ছাড়ে না। আলহামদুলিল্লাহ, রাস্তায় কোটি কোটি টাকা দান করে। আলহামদুলিল্লাহ, 1 টাকা 2 টাকা দান করে না, লাখ করে না, কোটি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান, নসল থেকে নসলকে আল্লাহ কবুল। বায়ের দিকে কি দাঁড়াবে? সাদাকাত আর খায়রাত, সমস্ত আমালে সালেহ বায়ের দিকে। তো প্রথম মাথার পাশ দিয়ে আসবে, আদখুলু, একটু আসবো। এটা তো তাগড়া, জীবনে এটা তাগড়া। শুদ্ধ কোরআনে কারীম পড়তে পারতো, জীবনে কখনো কোরআন শরীফ ছাড়ে নাই। কি দিবে হাফেজ সাহেবানদের? আবার যারা পড়ায় তাদেরকে কি দিবে? আর যারা ফ্যাক্টরি বানিয়ে দিছে তাগরে কি দিবে? কি ভাই, যারা আপনারা ফ্যাক্টরি বানিয়ে দিছেন তাদেরকে কি দিবে? এদিকে একটা বলবে, আওয়াজ হুঙ্কার দিয়ে বলবে, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এখান দিয়ে হবে না। আর সুবহানাল্লাহ বলে, আরে কি বলবে বলে? এদিক দিয়ে হবে না, এখানে আমি আছি, আমি তার তেলাওয়াত, আমি তাকে রাত্রে ঘুমোতে দেই নাই, আমি তাকে দিনে খেতে দেই নাই।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি তাকে দিনে খেতে দেই নাই, দিনে রোজা রাখতে দিয়েছি। তাকে ঘুমোতে দেই নাই, রাতে কিয়ামুল লাইল করেছে সে। সুবহানাল্লাহ। সে আমাকে দিনেও তেলাওয়াত করেছে, সে আমাকে রাতেও তেলাওয়াত করেছে। সে আমাকে জীবনে বুকে রেখেছে, সে আমাকে পাহারাদারি করেছে, আজকে আমি তাকে পাহারাদারি করব। লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকে ঢুকতেই পারবে না, যাও। এবার ডানে আসবে, ডানের নামাজ তো আরো তাগড়া। ডানের নামাজ কি আরো তাগড়া। বাহ, আজান হলে ছুটে যেত নামাজে, বলেন আজান হলে ছুটে যেত জামাতে। নামাজ, জীবনে নামাজ ছাড়ে নাই। বলেন ইচ্ছাকৃত জীবনে নামাজ ছাড়বো না। বুকে হাত দেন, বলেন বলেন ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ডানে নামাজ, বলবে লাইসা মিন কিবালি মুদখাল, না এখান দিয়ে হবে না, এ পাশ দিয়ে হবে না, আমি পারবো না, ওকে ছেড়ে যেতে আমি পারবো না। কেমন হবে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের ফজর নামাজ কেমনে দাঁড়াবে ইনশাআল্লাহ? কেমনে দাঁড়াবে? পৃথিবী ঘুমে, আমরা তখন নামাজে, কেমন দাঁড়াবে? হ্যাঁ কি হয়? পুরো শহর ঘুমে, আর এক মসজিদে 6 জন নামাজ পড়ে, এই 6 জনের ফজর কেমন দাঁড়াবে? হ্যাঁ বলবে না না আমার এখান দিয়ে হবে না, এবার যাবে বামে। বামে রোজা আরো তাগড়া। ফরজ হয়েছে 15 বছরে, রাখছে 6 বছর থেকে। সুবহানাল্লাহ বলেন। রোজা তো আরো তাগড়া, রোজা বলবে একদিক দিয়ে হবে না। এবার সাদাকাত আর খায়রাত বলবে, সমস্ত তাসবিহাত বলবে, না এখান দিয়েও হবে না। তো এবার বলবে তোমরা কারা, চিনি নাই। আল্লাহর বন্ধুর 3টা প্রশ্ন হবে, ইমিগ্রেশনের 3টা কোশ্চেন হবে। কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন হবে। তো বলবে, জিজ্ঞেস করতে হয়, আদাবের সাথে করো। এবার জিজ্ঞেস করি, ফেরেশতার আওয়াজ তো বাইরে না, ভয়ে মার রব্বু। কি জিজ্ঞেস করবে বলেন? মার রব্বু। এখনো জবাব দেয় নাই, এখনো দেয় নাই। ওদিক থেকে রব্বে কারিম বলেন, ফেরেশতা কি বলছিস? আল্লাহ, আমার ডিউটি মার রব্বু, আমার থেকে ল জবাব, আমার থেকে ল। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে সাহায্য করব, এটা হলো এই সাহায্য। এবার বলবেন এই ফেরেশতা এদিকে আয়, তুই আইসস করতে, তুই করতে আইসস? আমি তো আসমান থেকে আসছি। আমি করতে আইছি? আমরা তো 1.5 হাত দূরত্ব নাইছি। আমি তো 1.5 হাত উপর থেকে আসছি, তুমি আইসো আসমান থেকে। আমি প্রতিদিন রবকে রব বলেছি 352 বার, তুই কইছস কয়বার? আমি তো এই প্রশ্ন শিখছি বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم رب العالمين বলেন যারা রবকে রব বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন রব্বুনাল্লাহ, আমাদের রবকে, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে যারা মজবুত থাকে, শুধু রবকে রব বলে শেষ করে না, রব যা করতে বলেছেন তা করে, রব যা ছাড়তে বলেছেন সব ছাড়ে। আল্লাহ, ইস্তেকামত অর্থ কি? রব যা করতে বলেছেন সব কি, আর রব যা ছেড়ে দিতে বলেছেন সব ছেড়ে দেয়। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
তাদের মৃত্যুর সময় আমি কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিব। হযরত মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহ